আজকে নাকি বিশ্ব বাস দিবস ভাই। এমনিতেই কি জীবনে বাসের অভাব আছে, তার ভিতরে বাস দিবস পালন করতে হইব। তো চলো আজকে এই বাস দিবসেই তোমাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করি। আজকে সকালে আমার ফোনে অ্যালার্ম পাই যে আমার ঘুম ভাঙছে, আর আমার ফোনে দেখতেছো চাঁদের ছবি দেওয়া, কারণ আমার নিজস্ব কোনো চাঁদ নাই, কারণ আমার ফোনে আমি এমনি চাঁদের ছবি দিয়ে রাখছি। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে আজকের ওয়েদারটা দেখতেছিলাম যে সকাল থেকে মেঘলা মেঘলা, মানে 3-4 দিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হইতেছে। আর কি বলবো ভাই, ঘুম থেকে ওঠার পরে তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু আজকে সকালবেলা একটু কাজে যাওয়া লাগবে। অনেকদিন পরে আজকে কাজে যাব, কিন্তু কাজে যাওয়ার আগে আমার বেল লুসিকে দেখতেছিলাম। ওর মনে করো বাচ্চা হয়ে গেছে, 4টা বাচ্চা হয়েছিল, তার ভিতরে একটা বাচ্চা মারা গেছে। 2 মাস 2 দিন পরে আমার বিড়াল লুসির 4টা বাচ্চা হয়েছিল, তার ভিতরে একটা বাচ্চা মনে করো অপুষ্ট হয়েছিল। এই কারণে আগেই বুঝতে পারছিলাম যে ওই বাচ্চাটা হয়তো বা বাঁচবে না, তো ওই বাচ্চাটা মারা গেছে। কিন্তু বিড়ালের অনেকদিন হয়ে গেছে, এখনো মনে করো বিড়ালের চোখ ফুটে নাই, তো ওইটাই দেখতেছিলাম যে বিড়ালের চোখ ফুটছে কিনা। তো এরপরে দেখলাম আম্মু সকালের নাস্তায় চাপটি বানাইছে, মানে একদম সাদা মাটা নাস্তা। বাসাতে কেউ না থাকলে, যেমন আম্মু কোনো জায়গায় বেড়াইতে গেলে, আমিও সকালবেলা নাস্তা হিসাবে মনে করো চাপটি বানাই ফেলি, কারণ এটা খুব কম সময়ের ভিতরে হয়ে যায়, বেশি ঝামেলাও লাগে না আমার কাছে। তো সকালের নাস্তা শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি, কারণ ইমনে আমার জন্য ওয়েট করতেছে, কারণ আমরা দুজনে একসাথে আজকে কাজে যাব। বাইরে ভাই ও আমার ফোন দিয়ে কইছে যে ও নাকি আমার বাসার নিচে, আর আমি ওর জন্য দাঁড়ায় ওয়েট করতেছি। মানে একটা লেট লতিফ থাকবেই তোমাদের গ্রুপে, যেটা মনে করো সবসময় সময় ডেট মনে করো ফিক্স করার পরে ওই টাইমের 10 থেকে 15 মিনিট দেরি করে আসবো। যাক, ফাইনালি ইমন আসছে, তো আমরা ভাইয়ের দোকানের সামনে এসে ওয়েট করতেছিলাম যে ভাই আসেন না কেন, কারণ দোকান এখনো খুলে না, যন্ত্রপাতি নিয়ে কাজে যাওয়া লাগবে। তো আজকে সাইডে আমার একাই আসা লাগলো, কারণ ইমনকে অন্য সাইডে পাঠিয়ে দিছে আর আমাকে এক সাইডে পাঠাইছে। আর আজকে আমার কাজ হইতাছে এই ফ্ল্যাটের মনে করো সবগুলা গ্রুপ কাইটটা আমি পাইপ সেট করব, যেহেতু আমি কারেন্টের কাজ করি, তো এই সব কাজই আমার করা লাগে। দিন শেষে কিছু করার নেই। যাক, ফাইনালি অ্যাট লাস্ট আমার আজকের কাজ করা শেষ। আমি আজকে শুধু গ্রুপটাই কাটছি, কারণ শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, এর জন্য দুপুর পর্যন্ত কাজ করে আজকে বাসায় চলে আসছি। আর বাসায় আসার পরে দেখলাম আজকে আম্মু দুপুরের খাবারে রান্না করছে হইতাছে মনে গন্ধ পাতার বড়া। মানে আমাদের বরিশালে এটাকে গন্ধ পাতা বলে। পাতাটা এরকম কি জানো, এর ভিতরে একটা ডলা দিলে পাদের গন্ধ গায়, মানে কি বলবো, মানে বিষয়টা হাস্যকর হইলো। এই পাতার বড়া খায় আমাদের বরিশালে, আর এই বড়াটাও খাইতে অনেক বেশি মজা লাগে। অনেকে মনে করতে পারো যে খাইনকানি পাতা, কিন্তু এটা মোটেও খাইনকানি পাতা না, এটা হইতেছে গন্ধ পাতা। এটা খাইতে মনে করো মানে খাইনকানি পাতার মতোই কিছুটা বড়া, মানে ডাল দিয়ে পাতাটা সুন্দর মতো মনে করো কুচি কুচি কইরা নিয়ে তারপর এই বড়াটা বানায়। তো বিসমিল্লাহ বলে এটা মুখে দিয়ে দিলাম, আর বললাম না প্রতিবারের মতো যে এই বড়াটা আমার কাছে খুব ভালো লাগে। এরপরে হইতেছে আলু আর হইতেছে গুঁড়া মাছের চচ্চড়ি বানাইছে আম্মু, আর এই গুঁড়া মাছের চচ্চড়িটা আমার কাছে বেশি ভালো লাগে। একদম মনে করো ঝরঝরায়, মানে একদম পুইরা ফেলবে, মানে চাল দিতে 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 একটু ঝোল থাকবে না, একদম পুইরা যাবে। ওই পোড়াটা খাইতে আমার বেশি মজা লাগে, মানে পাতালির ভিতরে যে পোড়াটা লেগে থাকবে না, ওইটা দিয়ে ভাত মাখায় খাইতে দেখবে অন্যরকম মজা লাগে। আর এটার সাথে মনে করো ডাল হলো তার কোনো কথাই নাই। ডালের কথা বলার সাথে সাথে আম্মু মনে করো আমার পাতে ডাল দিয়ে দিছে, তো এবার ডাল দিয়ে সুন্দর মতো ভাতগুলো মাখায় তারপর হইতেছে আলু আর গুঁড়া মাছের চচ্চড়িতে মাখায় মুখে দিয়ে দিলাম। মানে রান্নাটা আজকে মজা হয়েছে। জাস্ট একটা জিনিস মিসিং হয়েছে, ওইটা হইতেছে মনে করো লেবুটা হইলে আমি আর একটু তৃপ্তি করে খাইতে পারতাম। আর আমার লেবু মনে করো অনেক বেশি ভালো লাগে ভাতের সাথে, মানে যে কোনো কিছুর সাথে লেবুটা আমার বেশি পছন্দ। মানে খাবারটা একটু টক টক হইলে আমার কাছে কেন যেন ভালো লাগে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।